গত রবিবার আসাম থেকে ত্রিপুরায় প্রবেশের পথে ৮০,০০০ ইয়াবা ট্যাবলেট সহ চুরাইবাড়ি পুলিশের হাতে আটক সঞ্জয় সাহানি নামে এক নেশা কারবারি। তার বাড়ি চুরাইবাড়ির রেল গুদাম সংলগ্ন পূর্ব ফুলবাড়ি এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা রাহুল দত্ত এবং সৌমেন গোস্বামীকে প্রাণে মারার হুমকি দেয় ধৃত নেশা কারবারি যুবকের ভাই শঙ্কর সাহানি নামের এক যুবক। জানা গেছে, রাহুল দত্ত ও সৌমেন গোস্বামী নাকি এই নেশা বাণিজ্যের কথা পুলিশকে ফোন করে বলেছিল, আর এই কারণেই তাদেরকে মারার হুমকি দেয় শঙ্কর সাহানি বলে জানা যায়। এতে শনিবার রাতে রাহুল দত্ত এবং সৌমেন গোস্বামী চুরাইবাড়ি থানায় শঙ্করের বিরুদ্ধে মামলা দায়ের করেন। চুরাইবাড়ি থানার অফিসার ইনচার্জ খোকন সাহা তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। কয়েকদিন আগে চুরাইবাড়ি থানাতে একটা ড্রাগস অভিযান তো হয়েছিল। এই অভিযানে একজনকে তারা ইন্টারভিউ হিসেবে ওই সুদন সাহিনী ছেড়ে ধরছে। তো তারারই রিলেটিভ একজন শঙ্কর সাহিনী, যে এই গত পরশু দিন আমার ওই 49 নম্বর বুথ প্রেসিডেন্ট রাহুল দত্ত আর আমার নামে হয়েছে যে তারা যে ড্রাগস কারবার করে, তারা ওই কারবার না দিয়ে আমরা ওগুলো ডিস্টার্ব করি। তো তারা ড্রাগস করবো, আমরা কি ডিস্টার্ব করবো না, যেটা করুন আমরা কি লিখে দিতে ধরুন আমরা দূরই করছি। সম্ভবত হয়তো বা তারা ভাবছে যে যে আপনারা বা নিউজের মাধ্যমে যে পত্রিকা পেপারে যে উঠছে, নিউজে অনুরোধ করে যে আমরা শেয়ার করছি, এই শেয়ার করছি দেখা হ্যাঁ থ্রেট দিছে যে যে একজন লোকের কাছে কইছে, আমাদের সাক্ষী আছে, এই লোকের কাছে কইছে যে তোমরা এই দুইজনে মারণের লিগে 16 লাখ টাকা দিব, আমরা কাছে বন্দুক আছে, তোমরা বন্দুক লাগলে বন্দুকও দিব। তারা দুজনটা মেয়ালাম।